মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি আর ভাইজান দুজনে মিলে তোমার জন্য কলসি গড়িয়ে নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে এখানে একটু আনন্দ ফুর্তি করো। এই মুহূর্তে কোত্থেকে মাটির কলসি স্বর্ণের কলসি করে আনবি? চলো না ভাইজান, সেই দায়িত্ব আমার। এই ক্ষণে আমি এই মুহূর্তে কর্মকার বাড়ি যাব, সেখান থেকে কলসি বানিয়ে বেহুলাকে এনে দিব। আসলে জন্টু, তুই যদি না থাকছিস তাহলে আমার ওড়নাটা কেন রেখে দিলে? কারণ এটা রেখে দিলাম কেন জানো? কেন? তুমি যখন তুই আমাকে কলসি না দিবে তখন পর্যন্ত আমি তোমাকে অন্যটা দিব না। ঠিক আছে সেরি, সেরা রাজাত করে দে। বেশ, আমি তোমার জন্য কলসি করে আনছি, তুমি এখানেই অপেক্ষা করো। ঠিক আছে। চল জন্টু, এই জন্টু, ও ওরা মনে হয় চলে গেছে। ওরা হেই জাতের মানুষ চলে যাব, ই না খুঁজতে সেরি। ওরা লজ দিয়ে যাব না, তাই নাকি? সেরা করে দেন যে খালি মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয় না। ও আছে তো, ওই যে ওখানে উচিত কথা কইছি। বেহুলা, বলুন। এই দেখো স্বর্ণের কলসি। হ্যাঁ। এই নাও তোমার স্বর্ণের কলসি, তুমি দেখে নাও। না, আমি স্বর্ণের কলসি নিব না। বেহুলা, এটা স্বর্ণের কলসি কেন জানো? কেন? তুমি আর আমি দেখবো স্বর্ণের কলসি, হ্যাঁ। আর সমস্ত লোকে দেখবে মাটির কলসি। সখী, বিশ্বাস না হয় তুমি একটু হাতে নেই দেখো বেহুলা। সখী দেখতো এটা কি মাটির কলসি না স্বর্ণের কলসি? মাটির কলসি সখী। হাসা সখী, কথাই কইছে। তুই আমার সাথে বেমানি করতে পারলি? সখী, তুই দেখতো একটু স্বর্ণের কলসি না মাটির কলসি? মাটির কলসি। সখী, তুইও বললি। শোনো বেহুলা, লুকে দেখবে মাটির কলসি, তুমি আর লুকাই তোমরাই দেখবে স্বর্ণের কলসি। বিশ্বাস না হয় তুমি আবারও পরীক্ষা করে দেখতে পারো। ঠিক আছে। এই কলসি নাম দেখেছে কেন? এই নাম লিখেছি কেন জানো? এই কলসি নিব না আমরা। কেন? কলসির মধ্যে কি লিখেছো? এই কলসি যদি হারিয়ে যায় এই নাম দ্বারাতে তুমি খুঁজে পাবে। আর এইখানে কি লেখা আছে জানো? কি লেখা আছে? নিশানীনগর, হ্যাঁ। চাঁদ সদাগর, দুলু লক্ষিন্দর, সাথে আমার নাম দেওয়া আছে মুসাম্মত আরফান আলী বেগম জন্টু। কেন তোমাদের নাম দিয়েছে কেন? এইটা যদি হারাইয়া যায় এই নামের দ্বারা তুমি খুঁজে পাবা। ঠিক আছে, আমরা এখন আসি। যাবা? হ্যাঁ। তাই? হ্যাঁ। চলে যাবে? হ্যাঁ, আমরা চলে যাব। আর কিছুক্ষণ থাকলে হয় না? না, বাড়ি গেলে মা বকবে। তোমারি এই সেরি পরশে আই আমরা দুজন জায়গা রে, জীবন আমার গঠন হলো, তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা।
পরে কই আনাইছি তাই তো হ্যাঁ এই যে যাবো গা একটু পাম্পটি দেওয়ার কত রাখলে রাহুল না হলে পরে কি করবেন এটা কই দিন তাই শোনো বেহুলা বলুন। আসলে তোমরা চলে যাবে হ্যাঁ। এই সুন্দর লগনে তোমাদেরকে যেতে দিতে মন চায় কেন? আমাদের কি বলে যাবে কি বলে যাব? আবার কখন কোথায় কিভাবে তোমাদের সাথে দেখা হবে সেটা তোমরাই ভালো করে জানো। জন্টু ও তুই চুপ থাক, আমি বলছি। আচ্ছা কোন কোন আর কতক্ষণ থেকে গেলে হয় না? না, বাড়ি গেলে মা বকবে। তাহলে চলেই যাবে? হ্যাঁ, আমরা চলে যাব। শোনো বেহুলা, বলুন। আমি তোমাকে একটু কথা বলতে চাই। বলুন। এদিকে এসো। কি বলবে? বলবো? হ্যাঁ বলো। আমি যখন তোমাকে এই শানু মাথাঘাটে দেখলাম, হ্যাঁ, দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই? হ্যাঁ। ওগো বেহুলা, বলো। তুমি আবার কখন আসবে? জানি না। জানি না বললেই হলো? হ্যাঁ। আই আমরা এটা হাতুর খেলাই হাতুর খেলাই সখী, তুই এখানে কি করছিস সখী? আয়। এই শরীর মাঙ্গা ভাঙ্গা রে তুই পাগলা ছাড়ার বুকলে গেছিস কে? বেহুলা, আবার পড়তাছে ও চাচা করবো বলে যাইয়া পর। বেহুলা, বলুন। আগামীকাল হ্যাঁ। এই টাইমে এই সময় হ্যাঁ। এখানে যদি তোমাকে আমি না দেখতে পাই তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব। না, আপনি কথা বলবেন না। ঠিক আছে, আমি আসবো। এখন যাই। আসবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আসি। ঠিক আছে, আসি। বাই বাই। বাই। আসবে কিন্তু? আসি কিন্তু। জন্টু গেল গা গেল গা। হাসাই ফিরিত করছুন। আসলে জন্টু, বলেন আমি বেহুলাকে ছাড়া বাঁচবো না। কি? ওকে আমার অনেক ভালো লেগেছে। ভাইজান, আমরা এসেছি নদীর ঘাটে মাছ ধরতে, প্রেম করতে নয়। বাড়ি থেকে যখন মা জানবে আপনি বেহুলার প্রেমে পড়েছেন তখন আপনি মার কাছে কি জবাব দিবেন একবার ভেবে দেখেছেন? জন্টু, বলুন। তুই একটু আমার বিষয়টা ম্যানেজ করে নি না? না ভাইজান না। কেন? আমাদের জন্য প্রেম ভালোবাসা নেই। এই বেহুলার বড় বোনের সাথে ৬-৬টি বার আমাদের বড় ভাইদের সাথে বিয়ে হয়েছিল। আমাদের বড় ভাইয়ের কি হয়েছে জানেন? কি হয়েছে? বাণিজ্য যাওয়ার সময় ডুবে মরেছে। মা যদি জানতে পারে সেই সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলা আপনার সাথে প্রেমের আবদ্ধ হয়েছে, কখনো সেটা মেনে নেবে না, বা বাবাও কোনোদিন আপনাকে প্রশ্রয় দিবে না। জন্টু, তুই আমাকে যতই ভয় দেখাস নি কেন, আমি বেহুলাকে ছাড়া বাঁচবো না। ভাইজান, এই জগতে ভালোবাসা নেই, আছে শুধু দুঃখ, লাঞ্ছনা, যন্ত্রণা। প্রেম করেছিল ইউসুফ নবী, প্রেম করেছিল আয়ুব নবী, বিনিময় কি পেয়েছে জানেন? কি পেয়েছে? আর মনে করে দেখেন সেই পাগল মজদুর কথা, কত কষ্টই না করেছে, তাতে কি তার প্রেমের সার্থক হয়েছে? জন্টু, আর সেই শিরিল, ফরহাদ, তাদের কথা কি আপনি ভুলে গেছেন? প্রেম মানে কিছু নেই, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। ভুলে যান আপনি বেহুলাকে। আপনি যদি ভুলে না যান, এই ঘটনা যদি বাবা শুনতে পারে তাহলে আপনাকে আমাকে ওই প্রাসাদ থেকে বের করে দিতে পারে, কোনোদিন মেনে নিতে পারে না। না না জন্টু, আমি এই বেহুলাকে বলতে পারবো না, কোনোদিনই বলতে পারবো না। তাই? হ্যাঁ। ঠিক আছে ভাইজান, আমি আপনার গায়ে স্পর্শ করে কথা বলছি। আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে যদি আপনার জন্য আমার জীবনটাও চলে যায়, আমি হাসতে হাসতে আপনার জন্য আমার জীবনটা তুলে দিব, কিন্তু আপনার ভালোবাসাকে আমি সার্থক করে তুলব। আমি জানি জন্টু, তুই আমার সুখে দুঃখের মধ্যখানে আছিস, তাই আমার তোকে নিয়ে ভরসা। তাই আমার আম্মি জানকি, আমার আব্বা জানকি তোকে বুঝে বলতে হবে যে ওই বেহুলাকে ছাড়া লুকাই বাঁচবে না। আমি বলে গেলাম কিন্তু জন্টু। চলেই যাবেন? একটাই কথা আছে বাংলাতে, মুখ আর
বন্ধু বন্ধু আমার আমি জান, আমি জান। হে কি বাবা, আমি তোমার জান। মুখটা কেন মলিন? তোমাকে মুখ- কেউ মেরেছে? না আমি জান। তো কেউ বকেছে? মারে নাই ভারত খাইছে ভারত খাইছে ভারত খাইছে আপনার ফুলায় ভারত খাইছে হাই গো রূপের কন্যা দেখা আমার আমার সাগবা আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আমি যাই, আমি ওই বেহুলাকে না পেলে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমি যান, এক মুহূর্ত নয়। ঠিক আছে, যাও তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও, তোমার বাবার সঙ্গে আমি সবকিছু বলছি। ঠিক আছে আমি যাই। জন্টু তুই একটু পাখি বুঝি বল, আমি চলছি। আমি কিন্তু বেহুলাকে না পেলে কোনোদিন খানা খাবো না। এই ঝন্টু, তুই কাকে ভালোবাসিস? আমি ভালোবাসি না, আমারে তিনটায় বাসে। দুষ্ট কোথাকার। কি সনেকা, হ্যাঁ বলুন স্বামী। তোমার মুখ এত মলিন দেখা যাচ্ছে কেন? আমার আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর, সে এখন কোথায়? সে এখন খেয়ে দিয়ে বিশ্রামে আছে। আপনার একমাত্র সন্তান, সে নাকি একটি মেয়ে দেখে মুক্ত হয়েছে। একটি তাকে মেয়ে? ছাড়া সে কিছুতেই বাঁচবে না। একটি বছর সনেকা, হ্যাঁ, আমার একমাত্র পুত্র সে এক মেয়ের প্রেমে মুগ্ধ হয়েছে। বলতে পারো সনেকা, সে মেয়ের বাড়ি কোথায়? কোথায় ঘর? কি নাম তার? কি নাম তার পিতা মাতার? ঈশানীনগর তার বাড়ি, আর তার বাবার নাম হয়েছে সাইমন সদাগর। সনিকা। আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। সনেকা, ঈশানীনগর
ইছানীনগর অধিপতি, তার নাম হচ্ছে সাইমন সদাগর। তার একমাত্র কন্যা বেহুলা সুন্দরীর রূপে আমার একমাত্র পুত্র দুর্লক্ষিন্দর উন্মাদ হয়েছে। তোমার কথা শোনার পর থেকে আমার শরীরে রক্তগুলোকে তকতক করে উঠছে। আমি যে তোমার কথা বুঝতে পারছি না, তবে কি দুর্লক্ষিন্দর পাগল হয়ে গেল নাকি? আমার একমাত্র সন্তান, সেই মেয়েকে ছাড়া সে কিছুতেই বাঁচবে না। আপনি আজই ঘটক পাঠিয়ে দেন। সে মেয়ে- কি বলেছ সনেকা? হ্যাঁ, আমার সন্তান যদি না বাঁচে তাহলে আমিও বাঁচবো না। ওগো সনেকা, যার ঘর থেকে আমি এক এক করে 6টি কন্যা এনেছিলাম এই চম্পাইপুর নগরে, সেই 6টি পুত্রকে তার কন্যা ফিরে গেছে সেই চারিনগর। আবার তুমি আমার একমাত্র পুত্র দুর্লক্ষিন্দরকে আবার বিয়ে করাতে চাও সেই বেহুলার? 6টি সন্তান হারানোর পরে ওই ভগবান আমাকে একটি আরেকটা সন্তান দিয়েছে। সে যদি আমার চোখের থেকে হারিয়ে যায় তাহলে এই দুনিয়ার থাকার চেয়ে মরাই ভালো স্বামী। ওগো সনেকা, সুন্দর লোখাইকে বলো না বুঝিয়ে শত শত রাজকন্যা বরণ ঢালা সাজিয়ে বসে আছে তার অপেক্ষাতে। আমি রাজকন্যা দেখে তাকে বিবাহ দিব, তবু তাকে বলে যেতে থাকো সেই বেহুলার কথা। আমি বলেছিলাম স্বামী, সে কিছুতেই মানে না। সে তার মুখে শুধু বেহুলা 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 ছাড়া সে বাঁচবে না। যান স্বামী, আপনি এখনই ঘটক পাঠিয়ে দেন। ঠিক আছে, তুমি যখন সুন্দর লোখাইকে বোঝাচ্ছ, সে যখন বুঝ মানছে না, তবে একমাত্র পুত্রকে যখন ওই বেহুলা মাথা খেয়েছে, আমি এই মুহূর্তে এই আফসার ঘটককে ডেকে পাঠিয়ে দেবো সেই ছাড়িনগর। তাই করুন। কোথায় কোথায় ঘটক মশাই? ঘটক মশাই, তবে কি? আব্বাজান, আব্বাজান, আমি আপনাকে একটি কথা বলছিলাম আব্বাজান। তুমি আবার আমার সাথে কি বলবে? আব্বাজান, বলো। হাই গো পাগল হইলাম, বলো। আমি বেহুলাকে ভালোবাসি আব্বাজান। ভালোবাসো ভালোবাসো,
ওগো পুত্র, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও সেই বেহুলাকে। ভাই গো, কেমন করে ভুলবো না গো, আমি ভালো আমার একমাত্র পুত্র সোনার লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিলি সেই সানে বান্দার গাছে। তুই বলতো এমন কি দেখেছিস? বাবা, বল। আমি কি ভয়ে বলবো? আমি তোকে অভয় দান করছি, বল। বলে দে জন্টু, তুই আমার বন্ধু, আমার জন্য হলেও তুই একটু বলে দে কথাটা, আব্বাজানের কাছে বল। বাবা, বল না। যেদিন থেকে আমি এই আপনার বাড়িতে এসেছি, জানি না কিভাবে এসেছি, কোথায় থেকে কুড়িয়ে এনেছে, কুড়িয়ে এনে আপনার এই মহলে ঠাঁই দিয়েছেন। সেদিন থেকে আমি এই লক্ষিন্দরকে ভালোবাসি। এই লক্ষিন্দরের যদি কোনো কিছু হয়ে যায়, যতটা আঘাত আপনার লাগে ততটা আঘাত আমার এই বুকেও লাগে। একমাত্র ভাইজান বেহুলাকে ভালোবেসেছে, আপনি মেনে নিন, আপনি মেনে নিন। ওরে জন্টু, বেহুলাকে ভালোবেসেছে, তুইও বলছিস সেই ভালোবাসা আমার মেনে নিতে? তুই কি ভুলে গিয়েছিস আমার মৃত্যুর পর এই উত্তরাধিকারী আমার একমাত্র সন্তান দুর্লক্ষিন্দর হবে? তাই তো আমি মনে মনে স্থির করেছিলাম আমার একমাত্র পুত্র দুর্লক্ষিন্দরকে আমি উচ্চ এক বংশ থেকে তাকে বিবাহ করাবো। সে যখন সেই বেহুলার প্রেমে উন্মাদ হয়েছে, ঠিক আছে, আমার একমাত্র পুত্র দুর্লক্ষিন্দরকে নিয়ে তুমি অন্তরমহলে চলে যাও। আমি এই মুহূর্তে আফসার ঘটককে ডেকে সেই ছানিনগর পেয়ার পয়গাম পাঠানোর ব্যবস্থা করব। ঠিক আছে আব্বা হুজুর, আজই প্রথম আপনার পাছে আমি একটু প্রণাম করতে চাই যে আমি রাস্তার ছেলে হলেও আপনার কাছে কখনো আপনার পর নেই। এই বলুন, তোর কে বলেছে তুই রাস্তার ছেলে? তুই তো আমার সেই সন্তানের হারানোর ব্যথা বাবা ডেকে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়কে তুই পূর্ণ করে দিয়েছিস। তোকে তো আমি আমার সন্তানের মতোই জানি রে জন্টু। তুই কোনোদিন এই কথা তোর মুখ দিয়ে বলিস নি। আমি তোকে কোথায় থেকে এনেছি কি বাবা, আমি জানি না আমি কোন পাপের ফসল, কে আমার মা, কে আমার বাবা। যেদিন থেকে আমি ছোট্ট ছোট্ট করে হাঁটতে শিখেছি, যেদিন থেকে আমি কিছু বুঝতে শিখেছি, সেদিন থেকেই জানি আপনি আমার বাবা।